আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা কলা আর 2টা ডিম দিয়ে অসাধারণ একটি পুডিংয়ের রেসিপি শেয়ার করছি। এই পুডিং তৈরি করতে যেমন অল্প সময় লাগে, খেতেও হয় অনেক বেশি মজার। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো এর জন্য একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণ চিনি। এখানে আমি কোনো রকম পানি দিচ্ছি না, ক্যারামেলটা পানি ছাড়াই আমি তৈরি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে 2 চামচ পরিমাণ পানি দিতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু চুলার জালটা একদম লোতে রাখতে হবে। আর চিনিটা কিন্তু এরই মধ্যেই গলা শুরু করে দিয়েছে। এখন আমি নেড়েচেড়ে সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, তা না হলে দেখা যাবে এক জায়গায় কালার আসবে আর এক জায়গায় কালারটা আসবে না। আর অবশ্যই খেয়াল রাখবেন নিচ থেকে যেন পুড়ে না যায়। তো এই তো আমার ক্যারামেলটা কিন্তু এরই মধ্যে একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে সরাসরি নামিয়ে পুডিংয়ের পাত্রে ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা ঢেলে আমি চারপাশে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটি সাইডে রেখে দেব। এইবার আমি একটি বাটিতে নিয়েছি 2টা কলা। এখন আমি এই কলাও 2টাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কলাগুলোকে হাত দিয়ে চটকেও নিতে পারেন। এই তো কলাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটা দেওয়া হয়ে গেলে এখন কলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটি ব্লেন্ডার জারে ঢেলে নিচ্ছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটাকে কিন্তু আমি আগেই চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম। আর এই পর্যায়ে কিন্তু এই দুধটা একদম ঠান্ডা আছে। এখন আমি এই দুধটাকে দিয়ে কলার মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এরই মধ্যে কিন্তু আমার ক্যারামেলটা এই বাটিতে সেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি ছাঁকনি দিয়ে এই মিশ্রণটা ঢেলে নেব। ছেঁকে নেওয়ার মাঝে এর মধ্যে যদি কোনো রকম ময়লা থাকে তাহলে সেটা ছাঁকনিতে থেকে যাবে, এখানে আর পড়ে যাবে না। কলাতে যেহেতু বীজ থাকতে পারে তাই আর কি। এই তো ছেঁকে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি এটাকে ভাপ দিয়ে নেওয়ার জন্য। এর জন্য আমি এখানে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়েছি। এই স্ট্যান্ডটা যতটুকু আছে এই পরিমাণ আমি এখানে পানিটা দিয়ে দিব। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, তা না হলে দেখা যাবে এটা যখন আপনি ভাপে দিবেন এটার মধ্যে পানি চলে আসতে পারে। তাই পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিয়ে নেবেন। এখন আমি এখানে বাটিটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব প্রায় 30 থেকে 35 মিনিটের জন্য। এই তো ফিরে আসলাম প্রায় 35 মিনিট পর। এখন আমি একটি কাঠি দিয়ে চেক করে নেব যে আমার পুডিংটা হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন একদম ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এখন এটাকে ঠান্ডা করে নেব। এই তো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে মোল্ড আউট করে নেব। মাশাআল্লাহ, দেখতেই পারছেন এই পুডিংটা কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। কলা দিয়েও যে এত সুন্দর একটি পুডিং তৈরি করা যায় সেটা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আর যদি স্বাদের কথা বলা হয় তাহলে আমি বলবো অনেক বেশি মজার হয়। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।